রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, খুব। আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী, শিলিগুড়ি থেকে চলে আসলাম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল গতকাল, আমি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তখন মার জন্য ওষুধ কিনে নিলাম। ওষুধটা প্রথমে কিনে নিয়ে তারপরে আমি আমার প্রতিদিনের যেই বিকালের হাঁটা থাকে সেটা আমি হাঁটতে বেরিয়ে গেছিলাম। তো চলছি রাস্তা দিয়ে, আমার সাথে সাথে আপনারাও চলুন। আর এই যে এই বাড়িটা না আমার অনেক স্মৃতি। এই রাস্তাটাতে আমি প্রতিদিনই প্রায় হাঁটতে যাই। একটু বাড়িটা দেখুন ভালো করে। আমি যখন চলে এসেছিলাম মানে আমার মায়ের কাছে শ্বশুরবাড়ির থেকে, তখন কিন্তু আমার মা এই বাড়িটায় থাকতেন। এই বাড়িটায় তখন আমি এসেছিলাম। ওই যে ভেতরে নিচতলাটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, ওই বাড়িটায় আমি ছিলাম মার কাছে। তো এই বাড়িটার সামনে দিয়ে গেলাম, তো তাই ভাবলাম বাড়িটাকে একটু ভিডিও করে নিই। কারণ যখন চলে এসেছিলাম, অত্যাচারিতা নারী আমি, যাই হোক, এনিওয়েজ, তো তখন এইখানে ছিলাম মায়ের সাথে। বন্ধুরা, মা খুব কষ্ট পাচ্ছে, এই ঠান্ডা পড়েছে না, ব্যথাটাও তার জন্য খুব বেড়েছে। তো আমি তো ব্যথার ওষুধ দিয়েইছিলাম। তো আজকে যখন হাঁটতে গিয়েছিলাম তখন ওষুধ আনতে গেছিলাম। তো আমাকে আজকে উনি বললেন যে এই ওষুধটা খেতে, এই যে এইটা দিনে 2টো করে। আমি বললাম যে এত পুরনো, মা ক্র্যাচ নিয়ে হাঁটে কত বছর হচ্ছে মা? 15-20-15-18-15 বছর ওরকমই হবে, 18-15 বছর বেশি মনে হয় মার এই অবস্থা। তো আমাকে বললেন যে এই ওষুধটা 1 মাস খেয়ে আপনি বৌদি মাকে জিজ্ঞাসা করবেন যে কেমন আছেন, দিনে 2টো করে। আলাম দাম বলল 10টা ওষুধ 100 টাকা, মানে 5 দিন যাবে। তো আমি একটা পাতাই এনেছি, দেখি তারপরে আবার আনবো। মানে তাহলে কটা লাগবে? অনেকগুলো পাতা লাগবে। তার সাথে এই ওষুধটা মা খাই, এখন তো সব ওষুধের দাম বেড়েছে। এটা ক্যালসিয়াম। তারপরে এই ব্যথার ওষুধ যেটা খায়, এটা আজকে একটু অন্য দিয়েছে। এই যে এই ওষুধটা দিয়েছে, পাল্টে দিয়েছে, এটার একটু পাওয়ার বেশি। তো এই ওষুধটা দিয়েছে ব্যথার। আর ঘুমের ওষুধ তো খাই, এই তো ঘুমের ওষুধ। আর হচ্ছে এটা এদিকে গেল। আর হচ্ছে মেয়ে তো অনলাইনে আর আদার্স ওষুধ যা আছে অনলাইনে পাঠাবেই। তো দেখা যাক। তা আমি এসে সাথে সাথে মাকে দিনে 2টো, তো একটা এই ওষুধ দিয়েছি আর একটা ব্যথার ওষুধ দিয়েছি। আর সারাদিন আজকে শেক দেওয়া হয়েছে। তো তাতে এখন এই যে মা উঠে দাঁড়িয়েছে, এখন নাকি ব্যথাটা একটু কম আছে। তো দেখা যাক, চেষ্টা তো কোনো ত্রুটি রাখি না, দেখি কি হয়। এই ওষুধটাই অনেক দাম হয়ে গেল। এই ওষুধটা দিনে 2টো করে, দেখি কি করি, ব্যবস্থা তো করতেই হবে। তাহলে মাসে কয় পাতা লাগবে? দিনে 2টো করে হলে 30 × 2 = 60, 6টা পাতা মনে হয়, কি জানো। ঠিক আছে, আজকে এখন হচ্ছে, আজকে হচ্ছে কী বার মা? শুক্রবার। এখন শুক্রবার সন্ধ্যাবেলা। এই ভিডিওটা কালকে যাবে না, পরশু দিন যাবে। ঠিক আছে, রাখছি। এখন মাকে খেতে দেব। এখন বাজে হচ্ছে এই যে 8টা বাজে। এখন মাকে খেতে দেব, বাকি ওষুধও দেব, দিয়ে তারপরে মা শুয়ে পড়বে। আরেকটা ওষুধ দেখাইনি, সেটা হলো এই যে ভিটামিন D3, এটাও একটা দিয়ে দিয়েছি। আর সপ্তাহেতে আজকে শুক্রবার খেয়েছো মা, মনে রেখো। মা তো আর বলি, আমি মনে তো আর রাখতে পারবে না, আমাকেই রাখতে হবে। সকাল 6:45। দেখবেন আজকে বাইরের ওয়েদার কীরকম, এই দেখুন। পুরি বাপরে, কত ঠান্ডা! ওয়েদার দেখেই তো ঠান্ডায় আমার অবস্থা টাইট।
মানে কম্বল ডাবল মুড়ি দিয়ে রাত্রে শুয়েছিলাম, দেখেছেন? মনে হচ্ছে যেন দার্জিলিং, একেবারে একেবারে দার্জিলিং। ওয়াও, খালি স্নান করতে কষ্ট। এই দেখুন, উরি বাপ রে বাপ। বন্ধুরা, এরকম দিন আমার মতো কে কে ভালোবাসেন? আমি ভালোবাসি। ঠান্ডার দিন খালি একমাত্র স্নান করার কষ্ট, আর কি। নাইলে প্রচণ্ড মস্তি। মনে হচ্ছে দার্জিলিং নেমে এসছে। তুষারপাত হবে, একদম তুষারপাত হবে। দেখুন, এই যে দরজাটা খুলছি, দাঁড়ান। ওয়াও, একদম পুরো ফগি ওয়েদার। ও, এদিকে আমার গাছগুলো কুয়াশা পেয়েছে, পাচ্ছে। আর এখন বেশি জল দেওয়া যাবে না গাছগুলোতে। তুলসী গাছকে না ঢেকে রাখতে হবে। তুলসী গাছে নাকি বলে বেশি ঠান্ডা পেলে তুলসী গাছ মরে যায়, এটাকে ঢেকে রাখতে হবে রাত্রিবেলা করে। আজকে তো মনে হচ্ছে না যে রোদ আর উঠবে। বন্ধুরা, আমার যোগা করা শেষ হলো। আর আজকে তো ওয়েদার দেখালাম, বিন্দাস ওয়েদার। যোগা করা শেষ হয়ে গেছে, এখন আমি গরম জল করে নিচ্ছি। আগে এখন মাকে গরম জলটা দেব, তারপরে আমি গরম জল খাবো। ঠিক আছে? এই যে গরমা গরমা পানি, ठंडे में खाना चाहिए। तो फिर ये माँ के पास ले जा रही हूँ, अंधेरा घर में। माँ, है ना गरम जल, 1 मिनट। এই যে আমার মা টয়লেট থেকে বেরোলেন, বিছানায় কাঁথা কম্বল। আজকে একটা ভারী কম্বল দেবো, এই কম্বল কাঁথা ধুয়ে দেবো, ভারী কম্বল দেবো। এই নাও গরম জল খাও, আস্তে আস্তে খাবা। ব্যথার ওষুধটা খেয়ে উপকার হয়েছে একটু? ওই ওষুধটা খেয়ে আজকে কম আছে? পা ফেলতে ব্যথা লাগছে। দেখা যাক সারাদিন আবার কিভাবে চলি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি গরম জল খাবো, থাকুন সাথে সারাদিন। এদিকে চলে আসলাম বিছানাটা উঠাতে। শীত পড়েছে না, তাই তো কম্বল গায়ে দিতে হচ্ছে। আজকে মার বিছানায়ও কম্বল নামিয়ে দিয়েছি। তো ওগুলো না আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমি মানে মার মোবাইল দিয়ে করেছিলাম, যার জন্য বড় কম্বল, ভারী কম্বল নামিয়ে দিচ্ছি। তাতে কি করি, কি করে কয়েকদিন পরে আবার ওই ভারী কম্বল ধোবো। তারপরে কি করলাম, কভার পরিয়ে দিলাম, যাতে কভার পরালে পরে কভারটা ধুয়ে নিলেই নোংরাটা পরিষ্কার হয়ে যাবে। মানে ওটা কিন্তু মার ঘরের কথা বললাম। আর আমার এই কম্বলটা তো হালকাই আছে, এটা ধোয়াই যেতে পারে, কোনো ব্যাপার না। এদিকে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর বন্ধুরা, রাধে রাধে। আবারও বললাম, আপনারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন, আপনাদের উৎসাহ পেয়েই কিন্তু আমি এত মনের আনন্দে কাজ করে যাচ্ছি। আর যারা আমার ভিডিও দেখছেন, এখনও দেখছেন, কিন্তু লাইক, সাপোর্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এ তো বানতাই হ্যায় না। তো আমি কিন্তু একমাত্র আপনাদের অনুপ্রেরণায় এত কাজ করে যাচ্ছি। প্রত্যেকের কমেন্ট পড়ছি, খুব ভালো লাগছে, উত্তর দেওয়ারও চেষ্টা করছি, মানে 100% উত্তর দিচ্ছি। যদি না মিস হয়ে থাকে কোনোটা, তাহলে জানি না কি করে মিস হয়ে যাচ্ছে। আর যারা প্রতিদিন কমেন্ট করেন, তাদের তো আমার একটা আলাদাই তাদের জন্য ভালোবাসা। তো এই যে এদিকে সব ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে যোগা করেছি দেখে এইটা আমার এই যে ঝাড়তে লাগে, নইলে কিন্তু না ঝাড়লেও চলে।
কত ঠান্ডা। এবার মার বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই যে মার বিছানার এই কম্বল মা এগুলো মানে আজকে সরিয়ে দিয়েছি, দিয়ে কাঁথাটা ধুয়ে দিয়েছি, দিয়ে ভারী কম্বল নামিয়েছি। ওই ভিডিওটা মানে মিস হয়ে গেল আমার এখানে। যাই হোক, আমি পরে দেখিয়ে দেবো। ভারী কম্বল নামিয়ে তাতে কভারও পরিয়ে দিয়েছি, যাতে কভারটা ধুলেই মানে ঠিক হয়ে যায়, কারণ মার ঘরের বিছানা ভীষণ নোংরা হয়। তো সেটাই বললাম আর কি। আর এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আজকে অনেক কাজ করেছি। তারপরে ঠাকুরদেরকে জামা কাপড় সমস্ত পরিয়েছি, ঠাকুর ঘরে আলাদা করে পর্দা লাগিয়েছি। সেগুলো ভিডিও না করেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগে, মানে ওনাদেরও ঠান্ডা লাগে, তাই আলাদা করে আবার পর্দাও টানিয়ে দিয়েছি। আর আমাকে একজন কমেন্ট করেছেন যে দিদিভাই আপনি ভাত খান না কেন? আমি না আসলে আমার সুগারটাকে খুব একদম কন্ট্রোলে করে ফেলি আমার নিজের চেষ্টাতেই, কারণ সুগার হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। সুগার, প্রেশার, কোলেস্ট্রল সবই লাইফস্টাইল ডিজিজ। আমার লাইফস্টাইলের ওপরই আমার সুস্থতাটা ঠিক বজায় রাখতে পারবো। তার জন্য আমি কার্বোহাইড্রেটটা খাই না। তো এই দেখুন কত নোংরা, খালি মায়ের ঘরেই। তো এই জন্য আমি এই যে ভাত, রুটি এগুলো না, বিস্কিট এগুলো না খাওয়ারই চেষ্টা করে থাকি। আর গতকাল আমি খিদে পেয়েছিল দেখে 4টা বিস্কিট খেয়েছিলাম। কি গ্যাসের ব্যথা, বাপরে বাপ! যদি আমি এগুলো না খাই তবেই আমি ভালো থাকি। এই জন্য আমি হাঁটা, প্রাণায়াম, আসন, তাড়াতাড়ি খাওয়া, রাত্রের খাওয়াটা 8টার মধ্যে কমপ্লিট করা, এগুলো করার ভীষণভাবে চেষ্টা করে থাকি। তো আশা করি আপনাদের উত্তর দিতে পারলাম। এরপরে একদিন খালি কি করে নিজে নিজেই সুগার কমানো যায়, সুগার, প্রেশার, কোলেস্টেরল, হার্টের রোগ, ফ্যাটি লিভার, একটার সাথে আরেকটা কানেক্টেড, সব আমি দেখাবো কি করে কমে সমস্ত কিছু ইচ্ছা থাকলে। এদিকে রান্নাঘরে চলে আসছি ফিল্টারে জল দিতে। বাঙ্গাল তো, তাই বাঙ্গাল কথা অনেক কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, ফিল্টারে জল দিচ্ছি। আর এই যে মার জন্য এখানে জলের বোতলে গরম জল করে দেব, তাই গরম জল বসিয়ে দিয়েছি, মানে খাওয়ার গরম জল। আর আমি ফিল্টারে জল দিচ্ছি। এগুলো হচ্ছে অনেক বড় কাজ, শুনতে পাচ্ছেন? মাকে এই জল যদি আমি বোতলে, মানে স্টিলের বোতলে জল গরম করে না দিই, তাহলে মা খাবে না। এবার ফিল্টারের ঢাকনিটা আমি একটুখানি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এখন ঢেলে দেব। এই যে গরম জল হয়ে গেছে, আর এই যে স্টিলের বোতলে মাকে জলটা দিয়ে দিচ্ছি। এমনি জল খেতে চায় না, জানেন তো, জোর করে করে আমাকে জল খাওয়াতে হয়। খুব বেশি গরম না, তাহলে তো খেতেই পারবে না, মোটামুটি। আর এটা কয়েক মাস আগে দার্জিলিংয়ে গিয়েছিলাম, তো ঠান্ডার দিন দেখে ওই ফটোগুলোও একটু দেখিয়ে নিলাম। দেখুন কয়েক মাস আগেও আমার কত লম্বা স্ট্রেট চুল ছিল। আর আমি শীতকাল আসলে এমনিও এই রকম পোশাকই পরি, ভালো লাগে। আর দার্জিলিংয়ের ফটোগুলো আমার মেমোরিতেও এসেছিলো, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমাকে জানাবেন, হ্যাঁ? ভালো লাগছে তাই না বন্ধুরা? আমার তো ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে। আমি, সোনালি আর আমার মেয়ে গেছিলাম।
আজকে না পুজোটা দেরি করে দেব, মানে আজকে এইগুলো সব কাজ সেরে নিই, তারপরে পুজো দেব, বুঝলেন বন্ধুরা? টেবিলও গুছানো হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, অনেকটা দূর মোছা হয়ে গেছে, অনেকটা, পুরোটা তো আর মোছা দেখানো যায় না, তাই যতখানি পারছি দেখাচ্ছি। পুরো ঠান্ডা মস্তি, ঠান্ডাকালটা না আমার খুব ভালো লাগে, খুব। খালি বললাম না, ওই স্নান করতেই যা কষ্ট। এদিকে সব মোছা হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছি, ডাস্টিং হয়ে গেছে। আজকে এখনো ভিডিও আপলোডে বসাইনি, আজকেরটা এই ঘরটা মুছে তারপরে ভিডিও আপলোডে বসাবো, বুঝলেন বন্ধুরা? এই যে আজকে সবাইকে জামা কাপড় পরানো হলো। এই হচ্ছে গোপালের পঞ্চু, খালি না সব ঠাকুরকে পরাতে পারলাম, কিন্তু মা দুর্গারটা হলো না, ওটা আনতে হবে। খুব ঠান্ডা পড়ে গেছে। মঙ্গলময় ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সবাই যেন খুব ভালো থাকে। বন্ধুরা একবার সকালবেলায় দেখুন, ঝাড়া মোছা সব করেছি, আবারও নোংরা। এই দেখেন, মানে কি বলবো না, বাচ্চা কাচ্চা নেই ঘরে, কিচ্ছু নেই, তবু যে কোথার থেকে এত নোংরা আসে আমি নিজেই বুঝতে পারি না। মাথা খারাপ হয়ে যাবে কাজ করতে করতে, সত্যি। এদিকে এই যে গরম গরম ভাত আর ডালের মধ্যে সব সবজি বসিয়েছি, আর একটু পরে এসে করে নেব। ভাতটা উত্তল এসে গেছে, অফ করে ঢেকে রাখবো, পরে মার গালবো। একবার এই ঝাড়া মোছা ঘর দেখুন আবার কি অবস্থা। সবার সেবা করতে করতে না আর আমার কথা মনে থাকে না, কি করতে হবে আমাকে। যাই হোক বন্ধুরা, থাকুন সাথে। হ্যাঁ, এই যে বন্ধুরা সব কাপড় ধুয়ে মেলে দিলাম, ওখানের গোপালের জামা গামছা সব আছে, এদিকে আমাদেরও জামা কাপড়, আর এই যে মার কাঁথাটা ধুয়ে মেলে দিলাম। এটা শুকোতে 2-3 দিন মনে হয় লাগবে, রোদেই না। এখনো বাইরে দেখুন, এখনো কুয়াশা, দেখতে পাচ্ছেন? এই দেখুন বাইরে এখনো কুয়াশা, রোদের কোনো তেজই নেই। যাই হোক বন্ধুরা, আমার এখন সব কাজ শেষ, কম্বলের তলায় ঢুকবো। আর আমি এইমাত্র বললাম না ঘরে বাচ্চা নেই, তবুও কেন ঘর মনে এতবার ঝাড়তে লাগে, নোংরা হয়। তারপরেই আপনাদের সাথে কথা বলতে বলতেই ভাবলাম, বাচ্চা তো আছে, মাও বলে যাচ্ছে কেউ নেই ঘরে, তো নোংরা হয় কী করে? আচ্ছা আছে তো, ওই যে গোপাল আছে না, ওই নোংরা করে, ও তো ঘরের সবচেয়ে বড় বাচ্চা না, ওই ঘরটাকে নোংরা করে, বুঝতে পারলেন তো? আর আমাকে দিয়ে বারবার করে খাটায়, এই হচ্ছে ওর কাজ। ওই যে সকালবেলায় সোয়েটার টোয়েটার পরে নিয়ে উনি বসে আছেন, কখন আবার ওনাকে আমি দেখব। আরে বাবা, লাইটটাও জ্বালাতে পারছি না, এই যে বসে আছেন। থাক, ঠান্ডা পড়েছে না, থাকুক। এই যে বিকেলবেলা হয়ে গেছে, আমি এখন হাঁটতে বেরোবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের থেকে আমার নয়া ড্রেস, তাই আপনাদেরকে একটু ভালো মতো দেখাচ্ছি। সাজুগুজু করে না, সাজুগুজু কিছু করিনি, মুখে কিচ্ছু না,
একটুখানি ওই যে অ্যালোভেরা জেল মাখা, লিপ গ্লস দেওয়া। বন্ধুরা, এই যে আমি এখন বাজে হচ্ছে 3:45, আমি এখন হাঁটতে বেরিয়ে যাচ্ছি। আর শীত পড়লো মানেই হচ্ছে এই যে আমার মাথা ঢাকা, বাইরে একদম কুয়াশা, ঠিক আছে। আর ওই প্যান্ট পরা শুরু হলো, ফুল স্লিভ, আর একটা প্যান্ট পরে নিলাম, পামশু পরে নেব, আমি হাঁটতে বেরোচ্ছি। ঠিক আছে, হেঁটে আসছি, তারপরে আবার দেখা হবে। এই যে আমি হাঁটছি, 1 ঘন্টা হেঁটেছি। আর এই রাস্তাটা হয়তো অনেকেই চিনে থাকবেন যারা শিলিগুড়ির, তারা প্লিজ বলবেন হ্যাঁ আমি কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আর কি, সবাই আমাদের মানে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আর এই জায়গাটায় হচ্ছে সূর্যটা, মানে এই রাস্তাটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম এই যে পশ্চিম আকাশে, তখন মানে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছিল, সূর্যটা তো সারাদিন দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, সূর্য তো উঠেছে, সে পূর্ব দিকে, সে আবার অস্তও যাবে পশ্চিম দিকে, তো সেটাই হচ্ছিল তার নিয়ম অনুসারে। আর এখানে বাজার বসেছিল, সেই জায়গাটা আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর ভিডিও শেষের পথে চলে এসছে, এটা আমার মেয়ের কালকে রাত্রে ওরা পিজিতে কি খেয়েছে সেটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। এই হলো মন্নু, ওর রুমমেট। ঠিক আছে, তবে আসি, বাই।